নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আবারও একটা খুব সহজ জিনিস শেখাবো। জিনিসটা যদিও সহজ, কিন্তু অনেকের এটাতেও বারবার ভুল করে ফেলে। যেন আর বারবার ভুল না করো, তাই সহজভাবে সংক্ষিপ্ত বা এক ধরনের অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে উৎপাদকের সাহায্যে ভাগ। এই উৎপাদক কথাটা শুনলেই অনেকে ভয় পেয়ে যাও। ভয় পাওয়ার কিচ্ছু নেই। উৎপাদকে ভাগ একদম সহজ, একদম জলের মতন। খুব সহজভাবে শেখাবো, একটু মন দিয়ে দেখো বন্ধুরা। সাধারণ ভাগ আমরা করি একভাবে, কিন্তু উৎপাদকে ভাগ করার সময় আমাদের কি করতে হয় বন্ধুরা? এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। উৎপাদকের সাহায্যে ভাগ করার সময় ভাজককে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তা এখানে ভাজক হচ্ছে বন্ধুরা 6। 6কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে বন্ধুরা? 6 একটা জোড় সংখ্যা, 3 দুগুণ 6। এই 6কে কিন্তু আর ছোট করা যাবে না, ঠিক আছে? সুতরাং 6 সমান সমান 2 গুণ 3। তাহলে এই 2 আর 3 আমরা দুটো উৎপাদক পেলাম ভাগ করার জন্য। ভাজককে উৎপাদকে বিশ্লেষণ করে কত পাওয়া গেল? 2 এবং 3। এই 2 এবং 3কে দিয়ে 114কে আমাদের ভেঙে ভেঙে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব? এখান থেকে খুব সহজভাবে দেখাচ্ছি। 114কে যদি প্রথমে ভাগ করে দেবে, প্রথম যে উৎপাদক, যতগুলো উৎপাদক পাবো ততবার আমাদেরকে ভাগ করতে হবে ধাপে ধাপে। 2 দিয়ে করলে 5 দুগুণ 10, মিলবে না, 11 আছে, তাহলে 1 থাকবে বাকি। 1 পরের সংখ্যায় 14, 7 দুগুণ 14। পরের বার কিন্তু আমাদেরকে এই 2 দিয়ে আর ভাগ করা যাবে না। 2 দিয়ে মিলে গেল, এবার আমাদেরকে 3 দিয়ে ভাগ করতে হবে। মানে পরের যে উৎপাদকটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে। 3 একে 3। এবার বন্ধুরা 5-এর থেকে 3 বিয়োগ হলে হবে 2, অর্থাৎ 27। 3 নং 27। অঙ্ক কিন্তু মিলে গেল। অর্থাৎ এই যে শেষ অবশিষ্ট যে ভাগফলটা থাকবে সেটাই কিন্তু হবে উৎপাদকের সাহায্যে ভাগ করার উত্তর। আবারও বলছি, ভাজককে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। বিশ্লেষণ করার পর যে যতগুলো উৎপাদক পাবো আমরা, 2, 3, 4, 5টে, সেই উৎপাদকগুলো দিয়ে এক এক করে আমাদেরকে ভাজ্যকে ভাগ করতে হবে। ভাগ করার পর একটা সময় গিয়ে যখন অঙ্ক মিলে যাবে, একদম শেষ যে অবশিষ্ট ভাগফলটা থাকবে বা শেষ অবশিষ্ট যে এই অংশটা থাকবে, সেটাই হবে অঙ্কের উত্তর। তো সুতরাং এটাই হলো অঙ্কের উত্তর। একদম সহজ দেখালাম। পরের অঙ্ক আরেকবার দেখো, একদম বুঝে যাবে যে উৎপাদকের সাহায্যে ভাগ কিভাবে করতে হবে। দেখো বন্ধুরা চলে এসেছে আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, একটু বড় রেখেছি, কারণ প্রথমেরটা একটু সহজ, তারপরেরটা একটু কঠিন। ভাজক। এবার কি করতে হবে? আমাদেরকে উৎপাদকের সাহায্যে ভাগ করতে হবে। উৎপাদক কার বের করব? ভাজকের বের করব, ঠিক আছে? ভাজকের, অর্থাৎ 210কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তারপরে যে উৎপাদকগুলো পাবো সেগুলো দিয়ে ভাজ্যকে ধাপে ধাপে ভাগ করব। তো চলো উৎপাদকে বিশ্লেষণ করি। 210, এবারে চলো উৎপাদকে বিশ্লেষণ শুরু করি। প্রথমে 2 বার, 2 একে 2। এবারে দেখো বন্ধুরা 10। আমরা জানি যে দুটো সংখ্যাকে যখন আমরা ভাগের সময় একবারে ব্যবহার করি তখন আমাদেরকে একটা শূন্য বসাতে হয়। তো 5 দুগুণ 10 হয়ে গেল। এবার কত? এবার কিন্তু এটাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, কারণ শেষে কিন্তু বেজোড় সংখ্যা আছে। যখনই বেজোড় সংখ্যা আছে তখন কিন্তু আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। এবার 3 দিয়ে 3 তিরিকে 9। 3 তিরিকে 9 হলে 10-এর থেকে 9 বিয়োগ হলে 1 হবে, আর সেই একটা পাশের ঘরে, অর্থাৎ 15। 3 5-এ 15, 3 5-এ 15 হয়ে গেল 35। এবার এটাকে ভাগ করব 5 দিয়ে। 5 7-এ 35। দেখো বন্ধুরা, আমরা একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি, এবং এই সংখ্যাটাকে বা এই অঙ্কটাকে আর বাড়ানো যাবে না, কারণ এখানেই অঙ্কটা শেষ। তো আমরা 210কে উৎপাদকে বিশ্লেষণ করে কত পেলাম? 2 গুণ 3 গুণ 5 গুণ 7, অর্থাৎ এই 4টে উৎপাদক আমরা পেয়েছি 210কে উৎপাদকে বিশ্লেষণ করে। এবার এই যে 4টা উৎপাদক পেয়েছি, এই উৎপাদকগুলো দিয়ে আমাদেরকে এই ভাজ্যকে কি করতে হবে? ভাগ করতে হবে ধাপে ধাপে। চলে যাই ভাগে। 5 2 5 0। প্রথমে কত দিয়ে ভাগ করব বন্ধুরা? প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণ 4, 12। 6 দুগুণ 12, 2 দুগুণ 4, আবারও 1 বিয়োগ হয়ে এখানে আসবে 5 দুগুণ 10, মিলে গেল। চলে যাব পরের সংখ্যা 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 8 24, 8 বার যদি যায় 24, 2 হবে 22, 3 7 21,
22 থেকে 21 বিয়োগ হলে 1, 3 5 15 মিলে গেল। এবারে ভাগ করব 5 দিয়ে, 5 একে 5, কারণ 5 দুগুণে 10 বেশি হয়ে যায়। 8 থেকে 5 বিয়োগ হলে হবে 37। তো 37-এর কাছাকাছি সংখ্যা হবে 5 7 35। 37-এর থেকে 35 বিয়োগ হলে হবে 2, 25, এখানে হবে 25, 5 5 25। ব্যাস হয়ে গেল 5 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা। এবারে চলে যাব 7 দিয়ে, শেষের সংখ্যা। 7 দুগুণে 14, 3 7 21, 3 বার দেওয়া যাবে না, তো 7 দুগুণে 14। 17 থেকে 14 বিয়োগ হলে বন্ধুরা 17 পরে 14 পরে 15, 16, 17, অর্থাৎ 3। 5 এখানে যদি 3 হয়, এখানে যদি 5 হয়, তাহলে কত হয়? 3 5 35, 5 7 35। দেখো আমরা 4টে উৎপাদক দিয়ে 4 বার ভাগ করলাম এবং শেষের যে সংখ্যাটা অবশিষ্ট ভাগ শেষটা সেটা আমরা পেয়ে গেলাম। তো সুতরাং এই অঙ্কের উত্তর হবে নির্ণেয় ভাগফল 25। এটাই কিন্তু হবে অঙ্কের উত্তর। আমি খুব সহজভাবে ভেঙে ভেঙে দেখালাম। আশা করি এত সহজভাবে তো উৎপাদক যদি তোমরা শেখো, তাহলে উৎপাদক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকারই কথা না। এভাবে যত বড় অঙ্কই হোক না কেন, তোমরা প্রথমে ভাজককে উৎপাদকে বিশ্লেষণ করবে এবং প্রত্যেকটা উৎপাদক দিয়ে আলাদা আলাদা করে ভাগ করবে। এবার পাশাপাশি ভাগ করতে যাদের অসুবিধে হবে তারা অবশ্যই রাফ ব্যবহার করতেই পারো, ঠিক আছে? আশা করি অসুবিধা হবে না, কারণ এই অঙ্কগুলো আমরা তখনই করি যখন আমরা ভাগ অঙ্কটা খুব ভালো করে শিখে যাই। গুণ এবং ভাগ যখন ভালো করে শিখে যাব, তখন এই ধরনের গুণ ভাগ করতে আমাদের আর কোনো অসুবিধে হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুটো উদাহরণের মাধ্যমে আমি উৎপাদকের সাহায্যে ভাগ কী করে করতে হয় সেটা তোমাদের শেখানোর চেষ্টা করেছি। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং অবশ্যই হেল্পফুল হবে। আর এরকমই ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের ভিডিওতে আবারও দেখা হবে। যদি ভিডিও বা ভিডিও সংক্রান্ত কোনো মতামত তোমাদের বলার থাকে বা দেওয়ার থাকে, অবশ্যই কমেন্টে এসে সেটাও লিখতে ভুলে যাবে না। আর যদি ভিডিওটা তোমরা কোনো বন্ধু বা কোনো আমাদের নিকট কোনো আত্মীয়র সাথে এটা শেয়ার করতে চাও হেল্পফুল বলে, সেটাও করতে পারো। পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।